প্রথম নীতিমালা ছিল প্রত্যেক সদস্যকে অবশ্যই প্রতি মাসে 10 তারিখের মধ্যে সংগঠনের জন্য নির্ধারিত 200 টাকা পরিশোধ করতে হবে। কেন? 150 টাকা যাবে সংগঠনের নামে আর 50 টাকা যাবে তোমার সামাজিক কল্যাণ তহবিলে। অর্থাৎ সামাজিক কল্যাণের জন্য 50 টাকা বরাদ্দ রাখা হবে আর 150 টাকা সংগঠনের সদস্যদের জন্য বরাদ্দ। 2 নম্বর হচ্ছে প্রতি মাসে কমপক্ষে 2টা সাধারণ সভা অনুষ্ঠিত হবে এবং প্রত্যেক সদস্যকে সবাই উপস্থিত থাকতে হবে। একান্ত প্রয়োজনীয় কোনো কারণ ছাড়া এটা তুমি কি করতে পারবা না, অ্যাভয়েড করতে পারবা না। 3 নম্বর হচ্ছে সংগঠনের সম্মতি ব্যতীত, মনে করো এটা 3 নম্বরটা আমি বলি, তুমি কোনো একটা প্রোগ্রামে গেছো, তোমার যে প্রোগ্রামে খুশি তুমি সেই প্রোগ্রামে যেতে পারো, তোমার থামানোর মতো তো আমি কেউ না। কিন্তু তুমি যদি আমার সংগঠনের অনুমতি না নিয়ে কোনো একটা জায়গায় যাবো যে আমি অমুক সংগঠনের সদস্য, ঠিক আছে, যে আমি অমুক সংগঠনের সদস্য, এটা তুমি বলতে পারবা না। তুমি যদি সংগঠনের নাম কোথাও ব্যবহার করতে হয় তাহলে তোমাকে আগে অনুমতি নিতে হবে যে ভাই আমি এই প্রোগ্রামে যাচ্ছি, আমি আমার সংগঠনের পরিচয় দিব কিনা, কারণ এগুলো নিয়ে অনেক বেশি সমস্যা হয়ে যায়। ঠিক আছে, তাইলে সংগঠনের সম্মতি ব্যতীত সংগঠনের নাম কেউ ব্যবহার করতে পারবা না। ঠিক আছে, সংগঠন যদি অনুমতি দেয় তাহলে কোনো একটা প্রোগ্রামে আমরা একজনও হাঁটাতে পারি সংগঠন থেকে, আর সবাইও যেতে পারে। ঠিক আছে, আর সংগঠনের অনুমতি না দিলে সংগঠনের 10 জনের 4টা প্রোগ্রামে কিন্তু নাম ইউজ করতে পারবে না। এটা সংগঠন থেকে অনুমতি দিতে হবে। হ্যাঁ অবশ্যই। তাও কোনো সদস্য মোস্ট ইম্পর্টেন্ট রুলসের মধ্যে একটা, কোনো সদস্য তুমি একটা কথা হচ্ছে তুমি তোমার সদস্যতা বাতিল করবা, তুমি তোমার টাকাটা ব্যাক পাবা, কিন্তু ব্যাক পাবা কখন? সংগঠনের ব্যাক পাবা 1 বছর পরে। 1 বছরটা কিভাবে কাউন্ট হবে? সংগঠনের যেদিন স্থাপন হয়েছে সেদিন থেকে 1 বছর না, তুমি যেদিন সদস্য হয়েছো সেদিন থেকে 1 বছর। মনে করো কথায় কথা সংগঠনটা প্রতিষ্ঠা হয়েছে আজকে 6 তারিখ, 6 সেপ্টেম্বর, তুমি সদস্য হয়েছো 25 সেপ্টেম্বর, তাহলে তুমি যখন টাকা উড়িতে যাবো তোমাকে 25 তারিখ থেকে আমি হিসাব করবো, 6 তারিখ থেকে না। ঠিক আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি 2 মাস পরে 3 মাস পরে আসে বলবো আমার টাকা দিয়ে দিন আমারে, তখন তোমার টাকা তোমার আমি দিব না। দিব বলতে কখন? তোমার টাকা অবশ্যই তুমি ফেরত পাবা, মারি তো খাবো না, কিন্তু 1 বছর পরে। কখন? 1 বছর পরে তুমি তোমার টাকা উড়ে নিয়ে যাবো। এটা কেন? এটা সংগঠনের শৃঙ্খলার জন্য। যদি আমি এই নিয়ম না করি তাহলে সমস্যাটা কি হবে? সমস্যাটা হচ্ছে যে দেখা যাবে 1 মাস পরে ভাই আমার টাকা দেন, আসে বলতে আমার টাকা দেন, লাস্টে কি সংগঠনের ফান্ডে টাকাই থাকবে না। এখন বলতে ভাই যার টাকা সে উঠাবে, 100% ওনার রাইট আছে, আমি তোমার জীবনে বলিনি। তোমার টাকা তুমি নিবা, তোমার টাকা তুমি যা ইচ্ছা তা করবা, কিন্তু একটা নিয়মের মধ্যে 1 বছর পরে। এই 1 বছর কিভাবে কাউন্ট হবে? যেদিন তুমি সদস্য হয়েছো সেদিন থেকে। আরেকটা কথা হচ্ছে যে এই টাকার মধ্যে তুমি কত টাকা করে ব্যাক পাবা? তুমি ব্যাক পাবা 150 টাকা করে, নট 200 টাকা। সামাজিক কল্যাণে যে টাকাটা ছিল ওটা চলে যাবে, ওটা তুমি ব্যাক পাবা না, তুমি ব্যাক পাবা 150 টাকা করে, যে তোমার নামে লেখা হয়েছে। এখন মাঝখানে একটা কথা বলা যাবে আমার নামে 150 টাকা লিখে কী করবেন? ওটা সংগঠনের জন্য একটা ফান্ড হয়ে যাবে, তখন আমরা কিছু একটা করা যায় কিনা, কি করা যায় কি করা না যায়, কি করলে ভালো হবে, কি করা উচিত না, এগুলো নিয়ে একটা মিটিং দিয়ে তখন চিন্তা ভাবনা করা হবে। একটা মিটিং দিয়ে চিন্তা ভাবনা করা হবে, কাউরে বাদ দিয়ে আমরা কাজ করবো না এটা। আর যে কোনো সদস্যের 100বার রাইট আছে সংগঠনের ব্যাপারে কোনো কিছু জানার জন্য, কিন্তু এরপরে কিছু রুলস থাকে, এগুলো বলতেছে একটা। 5 নম্বর, জরুরি প্রয়োজনে কোনো সদস্য জরুরি বলতে ইমার্জেন্সি ক্রাইসিস। তোমার হঠাৎ করে মনে করো যে কি তোমার পরিবারকে মেডিকেল খরচ দিতে পারতেছো না, তুমি তো সমাজের বাইরে না, তখন তোমাকে আমরা একটা টাকা দিব। এই টাকাটা আমরা শুধু এই মেডিকেল সার্ভিসের ক্ষেত্রে এই টাকাটা নেওয়ার জন্য কোনো মেয়াদের দরকার নাই, কিন্তু বাকি যে কোনো সার্ভিসের জন্য তুমি যদি বলো যে আমার একটা লোনের মতো ঋণের মতো টাকা নিব, যেটা আমি একটা সময় পরে ব্যাক করবো, ওইটা নিতে হলে তোমাকে কমপক্ষে 6 মাস সংগঠনের সাথে জড়িত থাকতে হবে। কিন্তু আবারও বলতেছি, ইমার্জেন্সি বলতে মেডিকেল সার্ভিস যেটা, সেটা তুমি আজকে সদস্য হিসেবে কারণে তোমার মেডিকেল সার্ভিসের প্রয়োজন হইতেও পারে, ওটা আলাদা হিসাব। আবার আসো, তুমি যে টাকাটা লোন নিবা সেই টাকাটা তোমাকে পরিশোধ করার জন্য সময় দেওয়া হবে সর্বোচ্চ 6 মাস। আবারও বলছি ওটা খসড়া, আবার আলাপ আলোচনা হবে। ঠিক আছে, 6 নম্বর হচ্ছে যে কোনো সদস্যর মৃত্যু হলে, কেউ যে মারা গেলে কি করা হবে? তার পরিবারকে তার টাকাটা পরিশোধ করা হবে। এখন ওইখান থেকে 1 বছর পরে নাকি 6 মাস পরে এটা সংগঠন ডিসিশন নিবে, কারণ কেউ যদি মারা যায়, ঠিক আছে, কেউ যদি মারা যায় তাহলে ওইটার সিস্টেমটা কি, যেটা সংগঠন চিন্তা করে, যেহেতু মানবিক কারণ সে মারা গেছে, ইভেন কি কেউ যে মারা গেছে কাফন দাফনের টাকার প্রয়োজন, ওইটার জন্য 6 মাস 1 বছর সদস্য হওয়ার কোনো প্রয়োজন নাই।
ওইটার জন্য আজকে সদস্য কালকে যদি কেউ মারা যায়, ঠিক আছে, আমরা সবাই জন্য দোয়া করি, কিন্তু মানুষের জন্ম মৃত্যু বলা যায় না। যদি কালকে কেউ মারা যায়, ওইটার টাকা সংগঠন সর্বোচ্চ চেষ্টা করবে ফান্ড থেকে দেওয়ার জন্য, ঠিক আছে। ওইটার জন্য তো 6 মাস না, ঠিক আছে। তারপর হচ্ছে কোনো সংগঠন টানা 3 মাস টাকা না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কি সদস্যপদ বাতিলও হইতে পারে। এখন কিরকম ব্যবস্থা, এটা ব্যাপারে আলোচনা হবে। তা হচ্ছে 8 নাম্বার, সংগঠনের কোনো সভায় বা অনুষ্ঠানে মাদক দ্রব্য বহন কিংবা সেবন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কোনো প্রকার সিগারেট, মদ, গাঁজা, হিরোইন অথবা যেগুলো আছে এগুলো তুমি সংগঠনের প্রোগ্রামে আনতে পারবে না। খাওয়া তো দূরের কথা, যদি কারো পকেটে পাওয়া যায় তার সাথে সাথে স্থায়ী বা অস্থায়ী বহিষ্কার দেওয়া হবে। এটার ব্যাপারে সংগঠন কঠোর হইতে হবে এবং এটা ছাড়া কোনো উপায় নেই। কারণ সংগঠনের মধ্যে যদি একজনও কি সংগঠনের প্রোগ্রামে মাদক দ্রব্য নিয়ে কোনো একটা হ্যাসিং করে, তখন দেখা যায় পুরো সংগঠনের নাম শেষ। সেই জন্য কারোর মধ্যে যদি ন্যূনতম মাদক দ্রব্য পাওয়াও যায়, তারা বাদ দেওয়া হবে। এবার আসো, সংগঠনের কোনো সদস্য সামাজিক বা রাষ্ট্রবিরোধী কোনো কাজে দোষী প্রমাণিত হলে, অভিযুক্ত না, দোষী প্রমাণিত হলে তোমার নামে মিথ্যা মামলা গজিয়ে দিতে পারে, ওটা আলাদা হিসাব। কিন্তু তুমি দোষী, ঠিক আছে, সার্বিকে বলেছে আমি নির্দোষ, সেরকম তুমি দোষী প্রমাণ হয়ে গেছে, তখন তোমার বিরুদ্ধে কি করা হবে, ব্যবস্থা নেওয়া হবে। আবারও বলতেছি, কারণ আমি মিথ্যা অভিযোগ দেওয়া, অভিযোগ মিথ্যা হইতে পারে, সত্য হইতে পারে, সেটা এক জিনিস, অভিযুক্ত প্রমাণ হয়ে যাওয়া আরেক জিনিস। কেউ যদি দোষী, দুঃখিত, অভিযুক্ত না দোষী, কেউ যদি দোষী প্রমাণিত হয়ে যায় তার সদস্যপদ বাতিল। এখানে কথা আরেকটা আছে, সংগঠনের ভিতরে যদি অপরাধ হয় এটা না, সংগঠনের বাইরে 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 কিংবা ভিতরে। এখন বাইরে তো অনেক ভিতরটা বলতেছে, আবার পরেরটা ভিতরটা 10 নম্বর রুল। সংগঠনের সদস্যদের মধ্যে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার অপরাধে দোষী প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি জানি প্রশ্ন আসবে, সেজন্য এটা পরেরটা দিয়ে দিচ্ছি। 11 নম্বর হচ্ছে, কোনো সদস্য তার দায়িত্ব পালনে ব্যর্থ হলে উপযুক্ত কারণ দেখাইতে হবে। তুমি দায়িত্ব পালন করতে পারো না, কি কারণে পারো নাই, মানুষের আবার বলতেছি ইমার্জেন্সি ক্রাইসিস থাকে, তুমি যদি প্রমাণ করতে পারো যে ঠিক আছে তুমি ইমার্জেন্সি ক্রাইসিস ছিল, তাহলে তুমি মাপ। আর যদি প্রমাণ করতে না পারো, তাহলে তোমাকে শাস্তি যেটা দিবে সেটা মানে নিতে হবে। এটা আর্থিক জরিমানা হইতে পারে, অনার্থিক জরিমানা হইতে পারে, এবং তোমার উপর ডাবল দায়িত্ব দেওয়া হইতে পারে। এগুলোই ছিল নীতিমালা। ধন্যবাদ।